ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم. صدق الله مولانا العظيم ونحن على ذلك لمن الشاهدين والحمد لله رب العالمين. محترم মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন অশেষ মেহেরবানি যে তিনি আমাদের এই কোরআনে কারীমের তাফসীরের মজলিসে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা দিলকে শুকরিয়া দিই আলহামদুলিল্লাহ। আজকে শরীরটা বেশি ভালো ছিল, মাথা ব্যথা করতে করতে নামাজের আগ পর্যন্ত মাথা ব্যথা বেশি ছিল। আলহামদুলিল্লাহ নামাজের দাঁড়াইছে আজকে কম আছে। আল্লাহ তোমার জন্য পূর্ণ সুস্থতা। সূরা ফাতিহা সম্পর্কে ছোট্ট একটি মাসালা বললে আজকে মজলিস শেষ হবে বলে মনে করি, এবং আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ সূরা বাকারা ইনশাআল্লাহ শুরু। মাঝখানে সূরা ফাতিহা সংক্রান্ত কিছু মাসলা মাসাইলের মধ্যে আমরা আটকায় গেছি, বুঝলেন? অথচ সব আল্লাহ এবং আল্লাহ রসুলের তফসিরের মজলিসে আর কি আল্লাহ রসুলের কোরআনে কারীমের আয়াত থেকে যত তো সূরা ফাতিহা সংক্রান্ত কিছু মাসলা মাসাইল এগুলো তফসিরেরই অংশ। আজকে আরেকটা কথা বলবো ইনশাআল্লাহ, সেটা হলো এই সূরা ফাতিহার একটা নাম আছে সূরাতুশ শিফা, মানে রোগ থেকে মুক্তি। শেফা তো বুঝেন, রোগ থেকে মুক্তি। এই সূরার নাম হলো সূরাতুশ শিফা। আসলেও তার মধ্যে রোগ থেকে মুক্তির বিষয় আছে। এই সম্পর্কেও কিছু মাসালা বলব। এর প্রথমে একটা ঘটনা শুনে ফেলেন। হাদিসে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু নিজের একটা কাহিনী সূরা ফাতিহা সংক্রান্ত বয়ান করেছেন। সেটা কি? সেটা হলো যে সাহাবায়ে কেরামের একটি জমাত, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু সহ ওনারা কোথাও যাইতেছিলেন। তো সফর অবস্থায় মরু ময়দান পার হইয়া, দাদা ঘোড়া দিয়ে পার হয়ে কঠিন। ওনাদের রসদপত্র, খাওয়া দাওয়া, পানীয় সব শেষ হয়ে গেছে। এখন একটি রাত এমন এক জায়গায় গিয়ে কাটাইলেন যে ওখানে খানার কোনো ব্যবস্থা করা যায়। তো সেখানে এক বস্তি পাইল যারা কাফের ও বেঈমানের এলাকা, মুসলমান কেউ নেই। তো তাদের কাছে সাহাবায়ে কেরাম দরখাস্ত করলেন যে আমরা মুসাফির মানুষ,
রসদপত্র পথে ঘাটে শেষ হয়ে গেছে, এখন আমরা উপবাস থাকা ছাড়া কোনো ব্যবস্থা নাই, তোমরা কি আমাদের কোনো মেহমানদারি করো না? তোমরা দেখিয়ে তো মনে হয় তোমরা হৃদয় তাদের তোমরা মেহমানদারি করো না। চিন্তা করে মুসলমানদের সঙ্গে দুশ্মনী আর আদাওয়াত, কাফেরদের ভিতরে কি পরিমাণ, অথচ একটু খাওয়ানো, বিশেষ করে এরকম দুস্থ মানুষ, এরকম রাস্তাঘাটে বিপদে পড়বা মানুষ, এরে তো মানুষ এমন খাওয়ান খাওয়া যে হে যারা খাওয়াইতেছে হে হিন্দু না মুসলমান, এটা মানুষ কি করে ওই সময় দেখেন, দেখার বিষয় মানুষ হিসাবে খেদমত করে। সাহাবায়ে কেরাম ভাবলেন যে হয়তো তারা করতে পারে, তাদের দিলের রহমান, এইটুকু অন্তত চরিত্র আরবের মানুষের মধ্যে ছিল। ওই আশায় তারা নিজেদেরকে পেশ করলেন। ভাই দরজাগুলো লাগাই দেন, বাইরের থেকে বেশি আওয়াজ দেন নাকি, এই গ্লাস লাগাই দেন, গ্লাস তাই না, বাইরের থেকে আওয়াজ বেশি আসবে। তো দেখেন, তোমরা আমাদের মেহমানদারি করবা কিনা, আমাদের বিপদ, এরকম দরখাস্ত পেশ করা। হযরত মুসা আলাইহিস সালামের কিসসা আছে। মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম, আরবিতে যারা খাদির বলে, উচ্চারণ খাজির, বাংলা মানুষ খিজিরই বলে, তাই তো হযরত মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম এক জায়গায় যাইতে যেতে পরে ওখানে দেখে যায় আর খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, পয়সা করি সব শেষ। তো কী করবেন, শেষে এক এলাকায় গিয়ে বুঝছেন যে তোমরা আমাদের মেহমানদারি করবে না। আল্লাহর নবীও দরখাস্ত করে ফেলে গেল। কেমন না লাগছিল তারা এই মুসাফিরদেরকে মেহমানদারি করেন। পরে তো ওখানে লম্বা ঘটনা আছে, মুসা আলাইহিস সালাম দেখলেন যে ওখানে একটা দেওয়াল ওদের এটা ভেঙে পড়ে যাইতেছে, উনি এটা ঠিকঠাক করে দিলেন। পরে হযরত খিজির আলাইহিস সালাম একটু রাগ করলেন যে আপনি বিনা পয়সায় তার প্রমাণ করে দিলেন, যারা আমরা একবেলা ওদের খাওয়াইলো না অরকম ফিরি ফিরি করে দিলেন। আপনি যদি পয়সা নিতেন তো ভালো ছিল, এবং দাগায় নেওয়া দরকার ছিল পয়সা। বড় বেওয়াফা লোক, বড় জালেম কিসিমের লোক, মুসাফিরের মেহমানদারিও করেন, তোর কাছে পয়সা বেশি নেওয়া দরকার ছিল, আর আপনি ওটা পুরো ফিরিই করবেন। পয়সা নিলে কী হইতো, আমরা এই পয়সা দিয়ে হাট বাজারে কোনোখান থেকে কোনো কিছু ইন্তজাম করে আমরা নিজের ক্ষুধা নিবারণের ব্যবস্থা হইত, খাওয়া দাওয়ার ইন্তজাম হইত। যাই হোক, ওখানকার কিছু অনেক লম্বা অধিকার যাবো, ওখানে মেহমানদারি তারা করলো না। এখানেও সাহাবায়ে কেরামের ঘটনা এটাই করছে, দেয়াল ঠিক করে মেহমানদারির জন্য। দেয়াল ঠিক করে দিয়েছিল খিজির আলাইহিস সালাম। জি না, দেওয়াল ঠিক করছে হযরত মুসা আলাইহিস সালাম। আচ্ছা, জাযাকাল্লাহ, জি জি জাযাকাল্লাহ। খিজির আলাইহিস সালাম ঠিক করছে। আমি কি মুসার কথা বলছিলাম না, ভুলে এসে গেছে। তো খিজির আলাইহিস সালাম করছেন হলো দুরুস্ত, আর মুসা আলাইহিস সালাম ডাক দিলেন যে আপনি কেন পয়সা নিয়ে বললেন, এই হলো ঘটনা। তো পরে কি হলো, এখানে সাহাবায়ে কেরামও আপনার দরখাস্ত পেশ করলেন যে আমরা মুসাফির মানুষ, রসদপত্র কিছুই নাই, খাওয়া দাওয়ার কোনো ইন্তজাম নেই, তোমরা মেহমানদারি করলে সুযোগ আছে। ডাইরেক্ট সুগাল তো হালাত জানাইছে যে এই হালাত বুঝে না। তখন সাহাবায়ে কেরাম বড় কষ্ট নিয়ে এই ক্ষুধার্ত মুসাফির মায় চলতে চলতে কী পরিমাণ খিদা লাগে, এখন কোনো পানীয়র ব্যবস্থা হয়, এইভাবে বাস ক্ষুধা নিয়ে ওনারা রাত্রে শুয়ে গেছে। আল্লাহকে সহ্য করবে। তখন ওই বস্তির মধ্যে ঘটনা একটা ঘটছে। কী হয়েছে, সে এলাকায় আপনার তাদের এলাকার যে মাতাব্বর সর্দার, পরের রাতের বেলা আপনার এমন বিষাক্ত সাপ বা বিচ্ছু একটা কামড় দিয়েছে। এখন সে একদম পুরো মর। তো সাপ বিচ্ছু কামড় দিলে ওজাবদ্ধ কি বলে, এদের বিষ নামানোওয়ালা গ্রুপ আছে, এদেরকে তালাশ তুলাশ করতেছে রাতভর, কোনো খবর পাইতেছে না, কোনোভাবে বিষ নামতেছে না। আসলে বিষ নামবো কেমনে, আল্লাহ তাআলার কুদরতি নিজাম তো বোঝা মুশকিল। আল্লাহ তাআলা এখানে ওদেরকে আটকাইছে, যারা
খোদার কুদরত। তা এখন কোনোভাবে ভালো হলো, তো তালাশ করতে করতে ওরা টের পাইল যে এখানে নাকি একজন মন্ত্র ভালো জাননেওয়ালা লোক আছে। এমনি কার কানে পড়ছে কথাটা। তো যাই হোক, তালাশ শুরু করলো। আয়সা সাহাবাই কেরামদের এখানে বলে, আচ্ছা হাল মিনকুম রাকিব, তোমাদের মধ্যে কি কেউ মন্ত্র জাননেওয়ালা কেউ আছে? কি জন্য, কি হয়েছে? দেখতেছে এরা কারা, ওই বস্তির লোকে যারা আম করে রাত্রে কি খাওয়াইলো না, কোনো খানা দ্বারা খাওয়াইলো না, এরকম বেওয়াফাই করলো। তো কাজেই জিজ্ঞেস করতেছে কি ব্যাপার, কেন? বলে ভাই আমরা বড় বিপদে পড়ছি। কি বিপদ? ওই যে আমবুজের নেতাজি এর তো সাপে কামড় দিছে, এত বিষ যে এই বিষ কেউ নামাইতে পারে না, এখন তো বেচারা তো মরলে আমবো শেষ। আমবো নেতাজি এখন যে কোনো ক্রমে হোক বাঁচাইতে হবে। তো হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বহুত প্রসিদ্ধ সাহাবী, তিনি বলেন হ্যাঁ আমি জানি, আমি মন্ত্র জানি। আসলে মন্ত্র কি? সূরা ফাতিহা। এলো ঘটনা। তো উনি মনে মনে চিন্তা করে নিয়েছেন মন্ত্র জানার দরকার নেই, আল্লাহর কালাম সূরা ফাতিহা করে ফু দিলে ইনশাআল্লাহ সূরাতুশ শিফা, তো সমস্ত রোগ থেকে মুক্তি, এই বিষ যাই আছে সব কি হয়ে যাবে, মুহূর্তে নেমে যাবো, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। ওনার দিলে ছিল এইটা, এই জন্য বলছে হ্যাঁ মন্ত্র তো জানি আমি। তবে তোরা না হলেও যাবো একবেলা খাওয়াই কাজের তো করে এরকম বিনা পয়সা কি করা যাবে, এরকম ঝাড়ফুঁক দেওয়া যাবে না। এই ঝাড়ফুঁকের মশলা আছে, এটাই আর কি আমার আখেরি মশলা সূরা ফাতিহা সংক্রান্ত। বলছে ঝাড়ফুঁক দেওয়া যাবে না, তোমরা আমাদেরকে একবেলা খাও, মেহমানদারি করলাম, এমন বেওয়াফাই করলাম। তখন ওরা বিপদে পড়ছে, ঠেকা বসে বলে হুজুর একবারে মেহমানদারি না, বহুত কিছু করো, যা সার তাই করো। আনাম যে ছাগলের পুরা পাল, একবারে এক পাল ছাগল, মানে এলাকার মধ্যে থাকে আটে, বুঝেন না, রাখাল বাজারে ছাগল নিয়ে, ছাগলের পাল নিয়ে ছুটে শত শত ছাগল, ও সব দিয়ে এলাম আমরা। ওই কি এতগুলো দিবা? জি এতগুলো দিবা, যদি খালি কি করতে পারেন আমগো নেতাজিরে বাঁচাইতে পারেন। হ্যাঁ কাফের বেঈমান কি করবে, এরা মনে করে হুজুরেই বাঁচাবে, আসলে বাঁচানো ওরা আল্লাহ। কিন্তু ওই আকিদা এরা আছে, এখন হুজুরে করতেছে, আপনি যদি বাঁচাইতে পারেন তাইলে। হুজুরে তো হুজুরের আকিদা বুঝতেছে, বাঁচানেওয়ালা তো আল্লাহ, বাকি আমি একটু ঝাড়ফুঁক দিলে যদি উপকার হয়ে যায়, চলো দেখি। গেছে, শর্ত ছিল যে একদম পুরা অনেক ছাগল দিয়ে দিবে। গেছে, কই তোমার রোগী হুজুর, এই যে দেখেন কাতরাইতেছে, মরেই যাবো। হুজুর বসছে, বসে সূরা ফাতিহা পড়া দিছেন ফুক, সাথে সাথে লড়াচড়া দিয়ে উঠছে, বাস আবার সূরা ফাতিহা পড়ছেন, আরেক ফু দিয়েছেন, আরো লড়ে চলে উঠছে, আরো ফু দিয়েছেন, একবার উঠে বসে গেছে। আল্লাহ তাআলা কি কুদরত দেখায়, পুরা সুস্থ হয়ে গেছে। এখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলে কি রে, আমার আসলে একই ছিল আল্লাহ পাকের কালামের এরকম, এখন যদি সত্যি সত্যি মানে যারা কেউ মুশাহাদা চোখ দিয়ে চাক্ষুষ প্রমাণত পাওয়া গেল, কোনো সময় ঘটনা ওনার প্রয়োজনও পড়ে নাই, হয় না, এইবারই প্রথম ঘটনা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন আমি নিজেও তো অবাক যে এইরকম সাপের বিষ, বিষাক্ত সাপের বিষ, এটা একদম সূরা ফাতিহার দ্বারা ফু দিলে পরে সব গেল না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কালামে বহুত আছে। আচ্ছা ভাই ঠিক আছে, এখন ওই যে শর্ত লাগাইছিল জীবনী ছাগলটা অনেকগুলো, এখন এগুলো লুয়ে দিচ্ছে, লুইয়ে এখন চিন্তা করতেছে, লইছে তো জিদের বাইরে তো আছে, বুঝেন না, মনে করতেছে খানাই খাওয়াই নেই। এখন লইয়ে অনেক টেনশনে পড়ে গেছে, চিন্তা করেছেন কি করবি, না আসলে নেওয়া ঠিক বৈধই হলো না অবৈধ হলো, কিছুই তো জানি না। মুফতি সপ্তম মদিনা বলেন নাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে নাচ দিকে এটা কেমনি কি করি, এরকম করতে করতে রাত তো শেষ হয়ে গেছে। খুশি দিয়ে নেওয়া, বেশি খুশি হলে আবার খিদা করতে আমার ভুলে যাবো, এতগুলো ছাগল পেয়েছে পুরো কাফেলা, খুশিতে বস ছাগল নিয়ে মদিনা ফাঁসে যা কই ইয়া রাসূলুল্লাহ, এই এক ঘটনা ঘটছে, আজই এই ঘটনা কি যে আমি তো আমার জিজ্ঞেস যে তোমরা তোমাদের কেউ মন্ত্র জানো কিনা, ইয়া রাসূলুল্লাহ আসলে মন্ত্র তো কিচ্ছু জানি না, আমার তো খেয়াল হয়েছে সূরা ফাতিহা তো বহুত আজিম শান আল্লাহ পাকের কালাম, তো ভাবছি যে এটা দিয়ে ফু দিলেই দেখি ভালো হয়ে যেতে পারে। আমি ভাবছি এটা পরে দেখি যে ঠিকই এটাই হয়ে গেছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই এই সূরাতুশ শিফা, রোগ থেকে মুক্তি, অবশ্যই এটা রোগ থেকে মুক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। পরে বলছেন যে
ইয়া রাসূলুল্লাহ আমাদের এই ছাগল নেওয়াটাই ঠিক হলো। আরে ঠিক মানে জায়েজ, একদম জায়েজ, আমারও একবার দিও। আল্লাহ রসুলের কিছু খাসির ছাগল দেওয়ার লেগে রসুল বলে দিচ্ছে। তো অবশ্যই ওখান থেকে এক হিস্সা ওনাকেও দিয়ে দিচ্ছে। এই হলো মূল ঘটনাটা। এখন এখান থেকে আপনাদের বোঝার অনেক কিছুই আছে, বুঝতেছেন? হ্যাঁ, ঘটনা তো এটুকুই হাদিস। হ্যাঁ, এখান থেকে আমরা বোঝার কি আছে যে ঝাড় ফুঁক দেওয়া, এটা একটা বিষয় জানলাম। সূরা ফাতিহা পড়া, ফুঁক দেওয়া, বা কোরআন শরীফের কোনো আয়াত পড়া, বা হাদিসের কোনো দোয়া দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পড়ে দোয়া দিলে, ফু দিলে যে উপকার হয়, তো আসলে কি এরকম ঝাড় ফুঁক শরীয়তে আছে কি? এই প্রশ্ন করার আগে ঘটনা দিয়ে একটু বুঝে ফেলেন, হাদিস পেলেন, এটা তার উত্তরটা হাদিসেই আছে। ঝাড় ফুঁক আছে কিনা শরীয়তে বলেন? এবার রসুলের জীবনীও দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু মানুষকে এরকম পানির মধ্যে দম করে দিতেন, আর এমনি সাহাবায়ে কেরামের কারো কোনো সমস্যা হলে ফু দিয়ে দিতেন, এরকম মুখের লালা লইয়া, মুখের থুতে লইয়া এরকম মুছে দিতেন। এগুলো তো অহরহ ঘটনা, এত অসীম যে গুনিয়ে শেষ করে দেবে, অনেক ঘটনা আছে। তো এমনকি হাদিসে আসছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সাহাবায়ে কেরাম বরকত নেওয়ার জন্য শীতের মৌসুমে পর্যন্ত পানি নিয়ে আসতো পাত্রে করে, বল গামলা কোনো কিছু বালতি করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনলে বলতো, কী জন্য আসো? ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বরকত দেন আমাদের। কীভাবে? এই হুজুর একটু হাতটা শুয়ে দেন, খালি হাত দিয়ে শুয়ে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গামলার ভিতরে, বালতির ভিতরে যে পাত্র আছে, সেই পাত্রের ভিতরে হাত শুয়াইয়া পরে বলতে, আচ্ছা যাও নিয়ে। ওই পানি দ্বারা রোগীকে খাওয়ানো হতো, পানি দ্বারা রোগীকে গোসল করানো হতো, রোগীর সেবা শুশ্রূষার কাজেগুলো ব্যবহার হতো, রোগ ভালো হয়ে যেত। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এবং শীতের মৌসুমে একবারে বেশি শীত যখন, হাদিসে আসছে বেশি শীত যখন, কনকনে শীত, এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিধাবোধ করতেন না যে এত ঠান্ডা পানির মধ্যে আমি হাত দিব, এত সুন্দর আমার হাতটা শুধু সকালবেলা কিনে বুঝেন, তাও কোন সময় বাদ ফজর, আসল শীতের টাইমে তো কি এই টাইমটা। তো ফজরের নামাজ পড়ে বসছেন, এই সময় মদিনার আশপাশ থেকে এরকম মানুষ নিয়ে আসতেন, ইয়া রাসূলুল্লাহ একটু বরকত দিয়ে দেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হাত শুবাইয়া পরে দিয়ে দিন। এগুলো পর্যন্ত আছে শীতের মৌসুমে। আর ফু দেওয়ার কথা তো কইলাম যে অহরহ কত ঘটনা আছে। এবং বরকতের জন্য, অসুখ বালানোর জন্য এটা তো আছেই, বরকতের জন্য, যে জায়গায় বরকত হবে, ঘরে বরকত হবে, এটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানিতে ফু দিতেন। এক ঘটনা আছে নাসাই শরীফে, এই যে আমার 2 দিন আগে মাত্র ক্লাসে আমার গেছে, এটা নাসাই শরীফ। কি আছে হাদিস? যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইয়ামান এলাকা থেকে একদল লোক আসছেন, এসে ইসলাম গ্রহণ করেছে। গ্রহণ করার পরে কিছুদিন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন। এরপরে তারা এই দলটা, কাফেলাটা আবার নিজের দেশে যাবেন বলে প্রস্তুতি নিলেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা দরখাস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বর জিজ্ঞাসা হলো, আমাদের এখানে কিছু আহলে কিতাব, ইহুদ নাসারাদের ইবাদতখানা আছে, গির্জা মির্জা আছে, এখন এগুলো ভাঙ্গা বাদ দিয়া আমরা ওখানে মসজিদ বানালে, নামাজ পড়লে এটা কি হবে? হ্যাঁ হবে, কোনো সমস্যা। পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, এক কাম করে একটা পাত্র নিয়ে আসো, এবং সাহাবায়ে কেরামও দরখাস্ত করছেন যে আমি একটু বরকতের জন্য কিছু দিয়ে দেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম পানি তলব করলেন, পানি আনা হলো, ওই পাত্রের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু করে ফু দিলেন, বরকতের দোয়া দিয়ে দিলেন, এবং বললেন, যাও তোমরা ওই গির্জা মির্জা যে আছে এগুলো সাফ টাফ করে, হ্যাঁ, ওখানে ইসলামের এই আইন কানুন বিধিবিধান নাফেজ শুরু করো, জারি শুরু করো। যেমন 1 নম্বর হলো নামাজ, ইসলামের বহুত বড় বিধান, নামাজ কায়েম করবো, সেখানে দৈনিক 5 ওয়াক্ত। আর ঝাড়ু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে সেখানে এই নামাজ পড়ার আগে বরকতের জন্য আমার এই পড়া পানি এটা যায় সেটাই মিটাই দিল। সাহাবায়ে কেরাম পানি পায় তো বড় খুশি হলেন। পরে একটা দুঃখ প্রকাশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এলাকা তো বহুত দূরে, মৌসুম হলো গরমে, আমরা হুজুর রওনা দিলে যাইতে যেতে কয় দিন লাগবো না কয় মাস লাগবো, তো কে জানে, রাস্তাঘাট এত দূরে। ইয়া রাসূলুল্লাহ, এইটুকু পানি আপনি শুকিয়ে দিয়েছেন, এটি তো কী হয়ে যাবো, শুকিয়ে যাবো। রওনা দিলে কয় মাইল গেলেই তো বোধহয় শুকিয়ে যাবে। আবহাওয়া সৌদি আরবের বহুত ইয়ে না,
শুষ্ক না, হ্যাঁ, তো পানি সব শুকাই দেবো ইয়া রাসূলুল্লাহ। তো বরকত তো আর আমাদের দেশ পর্যন্ত নিতে পারলাম না, বোঝেনি ওনাকে টেনশন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সমস্যা নাই, যখন দেখবো পানি কমে আইছে তো মিলাই কি করবা, মিলাই নিবা, মিশায় নিবা। দেখছে মিশায় নেওয়ার কথাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে। ভাই তো জাড়বুকের কথা আসেনি আদিছে, কইছে যে শুকায় যাবো, তো এই জন্য কি করো, পানি মিলে দাও, মিশায় দাও, বাড়াই লেবা। আর বাড়াইলে বরকত কোনো কমবে না। আমি যে ফু দিয়ে দিছি, যে অংশের মধ্যে ওই অংশটা লাগলে কি হয়ে গেল, বরকত হয়ে যাবে, এটা কোনো বরকত ছুটবে না। যা, তো ওনারা এইভাবেই করতে থাকছে। এক এক মঞ্জিল পাড়া দেখে কিনে বোতলে পানি করতে রাখছে। বোতল মানে বোতল বলতে ওই জমানা যে পাত্র ছিল, বোতল কি আর ছিল এখনকার মতো, যাই হোক যেটা ছিল আর, তো দেখে যে পানি তো কিনে কমে আসছে, তো আবার গেলে পুরা পাত্রের মধ্যে আবার লয়। এরকম করতে করতে পুরো দেশ পর্যন্ত গেছে। এরপরে ওখানে যথারীতি সেই গির্জা মির্জাগুলো সাফ করে নামাজের জায়গা প্রস্তুত করে এরপরে পানিগুলো ছুটে দিয়েছে বরকতের জন্য। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকত অবশ্যই আছে। এত দূরে রসুলের দাওয়াত দিয়ে দেওয়া সম্ভব না, রসুল কেমনে যাইব, এই জন্য রসুলের কড়া পানি নিয়ে গেছে। কিন্তু ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু রসুলের প্রিয় সাহাবী, উনি ঘরে নিয়ে গেছেন, মদিনার মধ্যে কাছেই বাড়ি, হ্যাঁ, ঘরে নিয়ে গেছেন। কি জন্য, ইয়া রাসূলুল্লাহ আমি তো এখন চোখের কম দেখি, বিশেষ করে মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ, এইসব টাইমে তো ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে মদিনায় আসা, মসজিদের নববীতে আসা আমার পক্ষে সম্ভব না, আমি তো ঘরে নামাজ পড়তে হয়। তো আমার ঘরে যদি ইয়া রাসূলুল্লাহ আপনি একটু যাইয়া নামাজ পড়ে দিয়ে আসতেন, জায়গাটাতে অনেক বরকত হইতো, আমি নামাজ পড়তাম। দেখছেন বরকতের জিনিস আসেনি নাকি, বরকত যেরকম তামার রূপ আসার বুজুর্গানে দিনদের থেকে বরকত নেওয়া, ওনাদের ফু দ্বারা, ওনাদের বিচরণের দ্বারা, ওনাদের উঠা বসার কোনো জায়গার সাথে টাচ লাগার দ্বারা অবশ্যই জায়গায় কি হয়, বরকত হয়। এটি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এইভাবে আপনার আসছে। হযরত ইতবান ইবনে মালিক যখন এই প্রস্তাব দিলেন, আল্লাহ রসুল তো এই কথা, হ্যাঁ বেদাতিকা, কেন তুমি এই প্রস্তাব দিলে, এই কথা কইছে, বরং কইছে সাফ আলু, বুখারী শরীফে হাদিস আছে, সাফ আলু, হ্যাঁ আমি করবো ইনশাআল্লাহ, দেখি কোন দিন যাইতে পারি। পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সাহাবায়ে কেরাম কয়েকজন নিয়ে রওনা দিয়েছেন ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর বাসায় গিয়া বলেন যে হ্যাঁ আমি তো আজকে হাজির, তো তোমার ঘরে আসলাম, কোন জায়গাটা তুমি নিজের নামাজের জন্য চয়েস করো, ঘরে সারা ঘরে সব জায়গায় কোনো নামাজ পড়ার মুনাসেব হয় না, জায়গা ঠিকঠাক মতন হয় না, যে কোনো এক সাইড সুন্দর মতন যে এই জায়গায় নামাজ পড়ো। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যাচ্ছে এই যে কোনাটা, এইখানে আমি নামাজ পড়াটা পছন্দ করি, তো আপনি যদি এই জায়গায় নামাজ পড়ে দিতেন আমার লাগে বরকতের কারণ হইত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আচ্ছা ঠিক আছে, আল্লাহ মুসাল্লা দিয়েছে, আল্লাহ নামাজ শুরু করে দিয়েছে। সাহাবীরা সবাই কাতার বানায় ফেলছেন, ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু নিজেও এই কাতারে আছে, বাস ওখানে নামাজ পড়ে দিতে, 2 রাকাত নামাজ পড়লেন, নফল নামাজ। এরপরে বলছেন বাস আপনি এখানে নামাজ, বুড়ো মানুষ ছিলেন, চোখে কম দেখতেন, এখন মসজিদে নববীতে যতই আসার জজবা থাকুক, আগ্রহ থাকুক, কিন্তু চোখে তো সায় দেয় না, চোখের অসুবিধার কারণে আর উনি আসতে পারেন না, তো যার কারণে বাস উনি ঘরেই নামাজ পড়তেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের জন্য দিয়ে আসছেন। এরকম অসংখ্য ঘটনা আছে সাহাবায়ে কেরামের হাদিসে। যাই হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ফু দিতেন, ঝাড়ফুঁক দিতেন, এরকম অনেক ঘটনা আছে। বরকতের জন্য ওনারা এইসব করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক বিদায় হজের সময় তো হলক করেছেন, যে হলক মানে মাথা মুন্ডানো, মাথা মুন্ডা হিসেবে কতগুলো চুল হয়েছে ভাই। আরও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছিল খুব ঘন, রসুলের চুল কি ঘন, খুব ঘন ছিল। তাহলে চুল এর সংখ্যা অনেক বেশি না, ঘন চুল যেমন পুরো মাথা কামানোর পর অনেক চুল ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই চুলগুলো আমার সাহাবীদের মধ্যে বন্টন করে দাও। সাহাবায়ে কেরাম এর মধ্যে বড় জিম্মাদার সাহাবী যারা, ওনারা এক একটা চুল ভাগ করে দিতেন, যে সবাই এরকম দিচ্ছে। কি জন্য, এই চুল সে নিয়ে ঘরে রাখবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের একটা অংশ, তো এটা ঘরে রাখলে ঘরে বরকত হবে। এবং অনেক সাহাবীরা, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর মা মনে হয় উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহার ঘটনা, অথবা অন্য কোনো মহিলা,
উনি এরকম একটা চুল ঘরে রাখছেন। পরে কয় আমার আদত ছিল, অফার ছিল, ঘরে কেউ যদি অসুস্থ হইতো রসুল মুখ সাল্লাহ সাল্লাম চুল মোবারকটা পানির মধ্যে চুবান দিয়ে দিতেন যে আমাকে খাওয়ায়, বস রোগ ভালো হয়ে যেত। এখানে তো কেউ ফতুয়া দেয়নি যে এটা বেদাতি কাম করছে। ওদের কথা কিছু মানুষের এই সমস্ত কথাবার্তা এগুলি বাড়াবাড়ি অতিরঞ্জন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের কোনো অংশ, কোনো কিছু, এই যে চুল, এটা শরীরের একটা অংশ, বাকি এটা এমন অংশ যে এটার মধ্যে আলাদা কি নাই, রোগ নাই, এবং এটা কাটলে কোনো ব্যথা পায় না অংশ, এই ধরনের অংশ। ওটা তো শরীরে কি অংশ। এরকম সাহাবীদের আরো আজীব আজীব ঘটনা আছে। রাত্রেবেলা পেশাব করে কাঠের নিচে রেখে দিয়েছেন দুশ্মনের ভয়ে, ঘরের থেকে বাইরে যান নাই। পরে সকালবেলা এক সাহাবীর কিছু বেটা যায় ফেলে দিয়ে, উনি একটু পরে এক বাজে ফালা দিয়েছে। কোথায় ফেলছে? হুজুর একদম নিরাপদ যান। হুজুর বুঝে ফেলছে, এ খায়া ফেলছে, আল্লাহ রসুলের পেশাব খায়া ফেলছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আরে পেশাব এটা তো আমার শরীরের অংশ, তো নবীর শরীরের অংশ, এটা যার শরীরে ঢুকছে এর জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। এইটা বলছে। সিঙ্গা লাগাইছেন, রক্ত বাইরেছে, এক সাহাবীর দিছে গোজা, ওটা পালাই দিয়েছে। ওই সাহাবীর দূরে গিয়ে আড়াল করে খায় ফেলছে। কেউ আবার যদি দেখেন ঘিনের ভাব করেন, এটা রসুলের রক্ত, ভাই শরীরের রক্ত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বুখারী শরীফে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, ওযুর পানি নিয়ে কাড়াকাড়ি করতেন সাহাবায়ে কেরাম, যে ভাই বরকত, রসুলের ওযুর পানি আমি যদি একটু ভাগে পাইতাম, সবাই ভাগাভাগি করে নিয়ে নিত। এমনকি কাফের বেঈমান সেই হেরাক্লিয়াস এবং মুলকে রোম আর মুলকে পারস্য সম্রাট আর সেই কি নাম না রোম সম্রাট, এরা লোক পাঠাইতো, খবর পাঠাইতো, হ্যাঁ সিএনই পাঠাইতো যে দেখো কি অবস্থা। তো যাইয়া ওরা রিপোর্ট দিতেছে বাদশাদের কাছে, সেই শাহেনশাহ সম্রাটের কাছে, যে এই মদিনাতে এমন এক লোক দেখে আসি, দুনিয়াতে পৃথিবীর ইতিহাসে এমন লোক নাই, এই লোক, হ্যাঁ এরে দাবানো কোনোদিন সম্ভব নয়, এর বিজয়ের ডঙ্কা বাজেই যাবে চতুর্দিকে। বলছে কি অবস্থা দেখে আসো? আরে সুবহানাল্লাহ, হে ওযু করলে তার ওযুর পানি নিয়ে মানুষ টানাটানি করে, সবাই বরকতের জন্য ভাগাভাগি করে নিয়ে আসে, এরা তার ওযুর অবস্থা। এমনকি ওই কাফেররা রিপোর্ট দিছে, সিআইডিরা রিপোর্ট দিছে, রিপোর্টাররা রিপোর্ট দিছে, এমনকি সে যদি থুতু ফেলার ইচ্ছা করে, তো এক সাহাবী আগে কোষ পাইতে রাখে, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে দেন, দিলে পরে সে থুতু সেটা সে তার চেহারাতে মুখে মাইখা নেয় বরকতের জন্য। আবার ইস্কোয়ের না দেখে বিষয় আছে রে বা রসুলের বিষয় আমরা কল্পনাও করতে পারবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের যে কি পরিমাণ মহব্বত ছিল, এবং এই মহব্বতের প্রকাশ হলে আল্লাহু আকবার, এটা রসুলের অবশ্যই বৈশিষ্ট্য। এটা এইভাবে তারা আচরণগুলো রসুলের সঙ্গে করছে। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তো রসুলের শরীরের ঘামগুলো সামিজ দিয়ে কাঁসায় কাঁসায় বোতলের মধ্যে হেফাজত করতেন। ওনার ঘরে মাঝে মাঝে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেন। হাদিসে আছে যে কানা কাসীরাল আরাক, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর ছিল এমন যে গরমকালে খুব বেশি ঘামাইত, খুব বেশি ঘাম একদম টপ টপ করে পড়ত। তো রসুল ঘুমায় রয়েছেন, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু সুবর্ণ সুযোগ মনে করে ওই চামচ নিয়ে রসুলের গা থেকে শরীর থেকে একটু একটু করে ঘাম লইতেছে। পরে যথারীতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পায়, কি করে। মনে রাখবেন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহার সঙ্গে আবার কিন্তু মাহরামের সম্পর্ক আছে, দুধের কারণে মাহরাম, দুধ সম্পর্ক আছে না, মাহরামের সম্পর্ক, এই জন্য এখানে পর্দার মশলা নেই। যাই হোক, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম এই ঘাম টাম এগুলো আপনার জমাই। পরে জিজ্ঞেস করতেছেন, তুমি এরকম আমার শরীরের ঘাম কী জন্য হলো? ওই ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় কোনো সময় বিবাহ বিনোদন লাগলে তখন খুশবুর দরকার, বোঝেন না কথা? তো খুঁজতে পরে কী কর, আমার কাছে মানুষ আসে, তখন ইয়া রাসূলুল্লাহ মনে করেন এখনকার মেশাল হিসেবে বলি 1 বোতল সয়াবিন তেল
1 লিটার সয়াবিন তেল, ওটার মধ্যে আপনার এই শরীরের ঘাম মোবারক থেকে 1 ফোঁটা খালি দিলেই হয় পুরোটা মেশকাম পড়ে যাবে। এত সুগ্রাণ সয়াবিন তেল থাকে। তো তখন এটা পুরোটা খুঁজবো, এটা সবাই ব্যবহার করে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন, আচ্ছা তোমার কাম তুমি করো, কিছুই বলেন নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামের মধ্যেও এই আল্লাহ তাআলা বরকত রাখছেন যে একবার এরকম ঘ্রাণ ছুটত। আল্লাহ, যাই হোক, আমার কথা দীর্ঘায়িত যাতে না হয় এটাও আমার চিন্তা আছে। আমি মাথা ব্যথার কারণে কথা কম বলার নিয়ত রাখছি, কথা আস্তে আস্তে খালি বেড়ে যায়, যাই হোক ওটা ব্রেক দিই। তো মূল কথা এইটুকুই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ক্ষেত্রে ঝাড়ফুঁক করেছে, ফুল দিছে। এখন দূরের মানুষ যে কাছে আসতে পারে না, রোগী দূরে আছে কাছে আসতে পারে না, তার জন্য হলো ডাইরেক্ট ফু না, তার জন্য হলো পানিতে ফু দেওয়া বা তেলের মধ্যে ফু দেওয়া, যারা তেল পড়া হয়নি, তেল পড়া আর হলো কি পানি পড়া। তো এগুলো দিলে এটাতে কোনো সমস্যা নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন দূরের মানুষের জন্য। এমনিভাবে ফু দেওয়া যদি সম্ভব না হয়, তাহলে সেই কোনো দোয়া বা কোনো আয়াত লেখাটের তাবিজ বানায় যদি দেওয়া হয়, এতে কোনো সমস্যা নেই, এটি শিরিক না। যারা না বোঝে ওরা ওর বাস তাবিজ এটা শিরিক কইতেই থাকে। ওদের বন্ধুরা দুনিয়ার আর কোনো কোরআন হাদিস কিছুই শোনে না, খালি এটাই কইতে থাকে। অথচ সাহাবায়ে কেরামের মধ্যে আমল আছে যে সাহাবায়ে কেরাম নিজের বাচ্চা বাবুদেরকে যে দোয়া পড়তে জানে না, তো তারে কি করতো, দোয়া লেখা আপনার তার গলায় ঝুলাই দিত, লটকে দিত। তো অনেক পুরাই থেকে খারাপি থেকে ওই বাচ্চার হেফাজত হয়ে যেত। সাহাবীরা এগুলো করেছেন, এগুলো বেদাত আপনি কেমনে করবেন? হ্যাঁ, এটাকে একদম কি মনে করা, নাউজুবিল্লাহ খোদা মনে করা যে এটাই ভালো করে, তো এটা তো শিরকি কাজ। কি ভাই, এরকম আকীদা যদি কেউ রাখে তাহলে এটা অবশ্যই কি শিরক। তো এই শিরকি আকীদা রাখা যাবে না। এবং যেই দোয়া কালাম লেখলো বা মুখে পড়ে ফু দিল, ওই দোয়া কালামের মধ্যে কোনো কুফরি কালাম থাকতে পারবে না, শয়তান থেকে সাহায্য চাওয়া এগুলো থাকতে পারবে না, ওগুলো কুফরি বেঈমানি, ওগুলো শিরক। কিন্তু যদি কালামের মধ্যে দোয়ার মধ্যে কোনো শিরকি কোনো কিছু নাই এবং এইটাই ভালো করবে, এই আকীদাও নেই, আকীদাও দুরুস্ত আছে, তাহলে এই ঝাড় ফুঁক তাবিজ এগুলো ব্যবহার করার মধ্যে কোনো দোষ নেই। তবে মনে রাখবেন, আরও কথা শেষ হয়নি, কথা রয়ে গেছে, সেটা হলো যে এগুলোকে কেউ একটা হলো পেশা বানানো, যে দেনেওয়ালা পেশা বানায় ফেলছে, এটা শরীয়তে পছন্দনীয় না। আল্লাহ রসুল কি এখানে তাবিজ আর এই ঝাড়ফুঁক দেওয়ার কি পেশা বানাইছিলেন? ওনার কি আলাদা অফিস ছিল আর দফতর ছিল যে এই জায়গায় শুধু এই কাম করা হবে? না, এটা কোনো পেশা বানান নাই রসুল, এবং কোনো সাহাবীটাকে পেশা বানানো, যার যখন জরুরত হয়েছে উনি ফু দিয়ে দিয়েছেন, মানুষের উপকার হয়ে গেছে ওইটুকু। এবং যে মানুষ তাবিজের জন্য যাবে তারও বুঝতে হবে যে সব কামের জন্য কোনো তাবিজ নেই, সব কাজের জন্য তাবিজ, সব কাজের জন্য ঝাড়ফুঁক। যে কোনো একটা বিষয় আসলে খালি ঝাড়ফুঁকের পিছনে ঘোরা, এটাও শরীয়ত বিরোধী, এটা শরীয়ত পছন্দ করে না। এগুলো ব্যালেন্স ঠিক রাখতে হবে। ঝাড়ফুঁক দেনেওয়ালারও ব্যালেন্স আছে, আবার ঝাড়ফুঁক লেনেওয়ালারও কি আছে, ব্যালেন্স আছে। সব কামে তাবিজ, এটা কোনো অর্থ হইল? সব কামে তাবিজ নেই। আল্লাহ তাআলা দুনিয়ার দারুল আসবাব বানাইছেন, জাহিরি কিছু কারণ আছে, ব্যাপার আছে যে আপনার সেগুলোর পিছনে মানুষ ঘুরতে হয় সহি তরিকা মতো। কথার কথা কারো চাকরি হয় না, চাকরি নাই, তো ঠিক আছে তুমি বৈধভাবে চাকরি খোঁজো, তাবিজ দিয়ে কি? হ্যাঁ, দোয়া চাইতে পারো, হুজুর আমার জন্য দোয়া করেন যে আমার জন্য চাকরি হয়ে যাবে, দোয়া চাইতে পারো, দোয়া হলে আসলে আমার। আর তোমার চেষ্টা তদবির যে তুমি লাইন মতো ঘুরো এবং সেই চাকরির খোঁজ করো, এগুলো সুন্নত তরিকা। অসুখ হয়েছে তো তুমি এটার জন্য এলাজ মুআলাজা দাওয়াই যা দরকার এগুলো সব করাও, এবং কোনো খাঁটি দিনদার মানুষ আলিমে দিন এর কাছে দোয়া চাও, খাঁটি আল্লাহ তার কাছে দোয়া চাও।
এরপরে মনে চাইলে তুমি তার থেকে জার করে কিছু পানি পড়া তেল পড়া এগুলোও আনলা, সেটাও ব্যবহার করতে পারো। তো এগুলোর পিছনে এত বেশি লেগে থাকা যে এটা ছাড়া কিছুই বোঝে না, তো এইটা হলো শরীয়ত বিরোধী। এটা শরীয়ত চায় না, পছন্দ করে না। কোনো সাহাবী এরকম করে নাই, আল্লাহ রাসূল এরকম সুযোগ দেয়নি, এবং এগুলোকে পেশাও বানানো। আর পেশা বানালে আরও বাড়তি কথা হলো যে এটার বিনিময় নেওয়া শর্ত করে যে এত হাজার টাকা দিতে হবে, এক এক তাবিজ এত টাকা, এত হাজার টাকা, এত শত টাকা। এগুলো হলো পেশাদার লোকদের কাজ, ওটা তো শরীয়ত পছন্দ করে না। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু যে ঘটনা শুনছেন, চুলে পাতে পড়া ভালো হয়ে গেছে, এরপরে যে কতগুলো ছাগল পাইলেন, তো এটা কি উনি জীবনভর এই কাম করছে না? জীবনভর তো এই কাম করে, এটা পেশা বানায় না। এটা কখনো যদি হয়ে যায়, হইতে পারে, তো এটা পেশা তো বানানো। এই জন্য কেউ পেশা বানালে অবশ্যই এটা বহুত গর্হিত কাজ, অনেক নোংরা কাজ, এবং এই জাতীয় কাজে যে মশগুল হয় তার ঈমান সালামতে থাকে না, ঈমান সঠিক থাকে না, ঈমান এবং আমল অনেক নিচে নেবে, অনেক নিচে নেবে। এই জন্য এই সমস্ত পেশাগুলো খুবই গান্দা পেশা। আমাদের আকার ওলামায়ে দেওবন্দ ইনারা ঝাড় ফুঁকো করেছেন, তাবিজও দিয়েছেন, কিন্তু সব ব্যালেন্স ঠিক রেখা, সহি তরিকা মতো। হযরত হাকিম মুহাম্মদ থানভী রাহমাতুল্লাহ আলাইহি এরকম মানুষকে ফু দিতেন, কত উপকার হতো, মানুষের কত খেদমত হইত, কিন্তু কোনোদিন এটার না পেশা বানাইছে, না এটার জন্য বিনিময় নিতে থাকছেন। এমন এটার জন্য কোনো বিনিময় নেই, বাস লেওয়া ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য। একটা মানুষের উপকার যদি হয়ে যায়, বাস আল্লাহর কালাম করে ফুজিয়ে দিতেন, উপকার হয়ে যেত, বাস এইভাবে করলে কোনো সমস্যা নেই। এবং হযরত তাকি উসমানী সাহেব কুদ্দাসিল্লাহ আলী উনি তো এক আজীব ঘটনা লিখছেন যে এই যে আমার সামনে একটা কিতাব আছে, ইসলাম আর হামারি জিন্দিগি, বাংলায় এটা অনুবাদ হয়ে গেছে, ইসলাম ও আমাদের জীবন। মাক্তাবাতুল আশরাফ, এই যে আপনাদের বাংলা বাজার কাছে, এখানে বাংলা বাজারে গিয়ে তালাশ করেন, মাক্তাবাতুল আশরাফে ছাপছে। তো 10-12 খণ্ড, অনেক আজিম ও শান কিতাব। তো এই কিতাবে ঘটনা আছে, এই প্রথম খণ্ডে হযরত রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাইহির কাছে আইসা এক লোক হুজুর আমার তাবিজ দেন, এর কোনো উদ্দেশ্যের জন্য। হুজুর বলেন যে কী বিষয়, কইছে কোনো একটা বিষয় তাবিজ চাই। এই বিষয়ে আমার কাছে কোনো তাবিজ নেই, এই ব্যাপারে আমি তাবিজ কোনো কিছু আছে বলে জানি না। না হুজুর, আপনি অনেক বড় হুজুর, আপনার তাবিজ দিলে আমার কাম একটা তাবিজ দেন। হুজুর কা দূর, এই সমস্ত কাম তুমি, আমি দোয়া করে দিই তোমার কাম হয়ে যাবে ইনশাআল্লাহ। এই সে মানে ঘুরে ঘুরে অনেক চেষ্টা করেছেন লোকটা, হে যাইতে রাজি না। এখন আমি তাবিজ ছাড়া কিছু বুঝি না। একটা তাবিজ দেওয়ার জন্য বারবার বিরক্ত করার পরে হযরত একটা কাগজ লইয়া আর লিখে দিয়েছে, ইয়া আল্লাহ मैं जानता नहीं और ये मानता नहीं, तू ही इसकी मुराद को पूरी कर दे। आय अल्लाह, আমি তো কিছু জানি না, আর এই লোকটা মানে না, আর তুই তার বাস পুরা উদ্দেশ্য যেটা আছে সেটা পুরা করে দে। বাস এটা কাগজ লিখে দিছে, এতে মনে করছে তাবিজ তো দিয়ে দিচ্ছে, বাস এটা লিখে গেছে, দৌড়লে দৌড়। পরে ঠিকই তার সেই মকসুদ পুরো হয়ে গেছে। এখন তো আরো বক্ত হয়ে গেছে গম্ভীর রহমতুল্লাহ। উপকার হয় না, কে উপকার আছে। এইভাবে লিখলো, অপারগতা দিয়ে প্রকাশ করলো, এটার ভিতরে কি আছে দেখেন, ফায়দা আছে বুজুর্গদের কথা। আরেক মহিলা হযরতের কাছে ভায়া ধরা খবর পাঠাইছে যে একটা তাবিজ চাই। মহিলা তাবিজ চাই, কী ব্যাপার, কী জন্য? ওই যে এর সমস্যা হলো মাথার মধ্যে চিরুনি দিয়ে যখন শীতি কাটে এই মাঝখান দিয়ে, তো শীতা মাঝখানে করলে এটা সাইডে চলে যায়। এই কি রোগ, এটা তো কোনো বুঝে আসলো না। আমি পুরা শীতি করি, সে বেটি কয় যে মাঝখানে, কিন্তু এটা চলে যায় কি সাইডে, এটা কি? এখন হযরতের কাছে তাবিজ হুজুর খবর পাঠাইছে, তো এই ধরনের তাবিজ স্মৃতি সোজা করা, এইটা আমার কাছে কোনো তাবিজ জান নেই। বেডিরে বাগাইবার চেষ্টা করছে, কি এর খাদ্য করতাম যারে দিয়ে পাঠায়, বেডি কোনো যায়, বেডি নাসরবন্দির মতন বাস পড়ে গেছে, মানে আমি তাবিজ চাই। অনেক বিরক্ত হওয়ার পরে যে বেডি যাইবই না, তখন হুজুর কাগজ একটা লইয়া লিখছে, বিসমিল্লাহির রহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বাস ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বাস কাগজটা দিয়ে দিছি। বেডিতে এটা নিয়ে মাথা লাগাইছে, একবারে ওদিন থেকে পুরা শীতি মাঝখানে আসে, আর জীবনে কোনোদিন বেতাল হয় না।
কোরআনের আয়াত একটা লিখে দিয়েছে এটার ভিতরে কাণ্ড। যাই হোক, কিন্তু এটা মনে রাখবেন আমাদের আকাবের ওলামায়ে দেওবন্দ হযরত মুর্শিদ আহমদ গঙ্গোই বলেন, হযরত থানভী রাহিমাহুল্লাহ বলেন, ইনারা কেউই এগুলোর পেশাও বানান নাই এবং এগুলোর ভিতরে এত ঢুকেন নাই এবং এগুলোর বিনিময় কখনো ওনারা নিতেন না। কোনো আল্লাহর বান্দাবান্দির উপকার এর জন্য কোনো কিছু করে দিতেন তো মানুষের উপকার হইতো। এই জন্য এই জিনিসটাকে এরকম বেদাত বলা, এটা শরীয়ত বিরোধী, এটা হলো অতিরিক্ত বাড়াবাড়ি। তাবিজ কেউ লটকাইলে তো আমি বলবো যে আপনি যে আপনার মাথা ব্যথা করলে প্যারাসিটামল জাতীয় কোনো ওষুধ খান, জ্বর হলে নাফা খান, তো এটাও তো তাহলে শিরিক হলো। ওটা গলায় ঝুলে রাখা, আর এটা আপনি গলার ভিতরে দিলেন আর কি, তুই বেশ জিনিস তো একই কি পালানোর জন্য তো দিলেন। যদি আপনার এই ওষুধ খাওয়া, নাপা খাওয়া, ট্যাবলেট খাওয়া, বড়ি খাওয়া, এটা যদি শিরিক না হয় তো এখানে এটা কেন শিরিক হবে? একজন মুসলমানের যদি এই আকিদাই থাকে যে আসলে ভালো করে না আল্লাহ তাআলা, এগুলো একটা উসিলা মাধ্যম, ভালো হইলেও হইতে পারে, ভালো নাও হইতে পারে। আল্লাহ দুনিয়া তার রাসপার বানাইছেন। এরকম আপনার আমার মুখের কথার মধ্যে কি আছে? অ্যাকশন আছে, অ্যাকশন নাই? একটা মানুষ আপনার চুপচাপ বয়ে দিয়েছে, এর যদি একটা গালি দেন মোটা করে দেখবেন, হ্যাঁ চুপ করে বয়ে আপনার ধরে নেবে, এই তুই কী করলি? কথার মুখের বচনের মধ্যে অ্যাকশন আসেনি? তো আপনার আমার মুখের ভাষার মধ্যে যদি এত অ্যাকশন থাকে, আল্লাহর কালাম অ্যাকশন নাই? আল্লাহর কালাম এরকম লেখা কারোর যদি গলায় ঝুলে দেয় তো এটার ফায়দা তো আছে। কিন্তু আমরা তো এই কথা দাওয়াত দিই না যে সবাই খালি এরকম তাবিজ ঝুলাও, এটা বলি কি আমরা? কিন্তু কেউ যদি এরকম তাবিজ নেয় আর কোনো আল্লাহ সত্যি খাঁটিভাবে দেয়, তো এটারে আপনি শিরিক কেন করবেন? বোঝেন না কথা না? তবে এই কথা ঘোষণা দিয়ে রাখি, আমি আপনাকে খতিব সাহেব, আমি এই কাম জীবনও করি। আপনারা কেউ আমার লেগে তাবিজের লেগে আইন, আমি এই কাম করি। বোঝেন কথা না? আমি বয়ান যেটা মাসলা বুঝাইতেছি, আমি নিজেও এই কাম করি। কোনো আল্লাহর বান্দার যদি বেশি আসে আমার কাছে, যদি বলে পানি পড়াছে, তো আমি দিয়ে দিই। এখন কার উপকার হয় না হয় সেটা তো আমি জানি না। যাই হোক, তো কারো উপকার হইলে দিতে সমস্যা নেই, এবং এটার কোনো বিনিময় নেওয়া এটা ঠিক না। এগুলো থেকে মুক্ত থেকে কেউ যদি ঝাড়ফুঁক করে এতে সমস্যা। যাই হোক, বললাম প্যারাসিটামল, ট্যাবলেট, ক্যাপসুল, বড়ি, এগুলো যদি কেউ এই নিয়তে খায় যে এটাই আমাকে ভালো করবে, তাহলে এটা শিরিক হবো না? এটা তো শিরিক। তাবিজেই ভালো করবে এই আকীদা রাখলে তো অবশ্যই এটা কি শিরিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এই জন্যই কইছে যে মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, হ্যাঁ, যে এটা স্বাভাবিক অর্থ আর কি, মানে যে তাবিজ লটকাইলো তো সে শিরিক করবে। আসলে তাবিজ মানে হলো আরব দেশে একটা গাছের দানা বিশিষ্ট একটা জিনিস ছিল, ওরা এটা গলার মধ্যে ঝুলাইলে মনে করতো, ওদের শিরকি আকীদা ছিল যে এটাই মানুষকে রোগ থেকে মুক্ত করে। এখন এরকম কোনো দানা বিশিষ্ট কিছুকে যদি মানুষ মনে করে এটাই রোগ থেকে মুক্ত করে, এটা শিরিক হবে না? এই জন্য কইছে আসছে রাখা। এখন যদি আকীদা দুরুস্ত রেখে যে ভালো করবেন আল্লাহ পাক, এটা মাঝখানে একটা উসিলা এটা দিয়ে হইতে পারে, নাও তো হইতে পারে। হ্যাঁ, ভালো করবেন তো আল্লাহ জানে। তো এই আকীদা ঠিক রেখা, যেরকম আমরা ওষুধ খাই, ওষুধ খেলে কি আমরা কোনোদিনই কথা মনে করি ওষুধ যখন খাওয়াইছি ভালো হই বই, এরকম কেউ আকীদা রাখে? এরকম আকীদা রাখলে তো সে রাখলে মুশরিক হয়ে যাবে, শিরিক। না না, ভালো হবে করতে। আমরা এই নিয়তেই খাই যে ভাই ভালো হলে না, কে জানে, আল্লাহ জানে। অপারেশন করে যাবে, লাখ লাখ টাকা বিলও দেয়, আবার আল্লাহ জানে ভালো হবে না। এরকমই তো এখানেও ঠিক এরকম যে তাবিজ দিল সে, এখন ভালো করার মালিক আল্লাহ করতে হইতে পারে, নাও হইতে পারে। হইলে আল্লাহর মেহরবানি, না হইলে হইল না, যে কোনো কারণে হোক। হয়তো আমার আকিদায় কি নেই, আকিদত মানে এটার প্রতি আমার সেই মনের অবস্থাটা ওরকম স্বচ্ছ নেই। কি কোনো একটা কিছু মনে এসে গেছে। এই গম্ভীরের মোলার ঘটনা, হজরত রশিদ আহমদ গম্ভীর রহমতুল্লাহ কাছে এক লোক হজরত থেকে আইসা কিছু খেজুর দিয়ে বলে, হজরতজি এটা মদিনা শরীফের খেজুর। হজরত গম্ভীর রহমতুল্লাহ চোখে বানিয়েছে, মদিনা শরীফের খেজুর, মদিনার আবহাওয়া লাগছে খেজুরের গায়ে, মদিনার খেজুর, এটা ঘরে রাখছে, খুব হেফাজত করে রাখছে। ঘরওয়ালাদের কইছে এই মদিনার খেজুর, এটা বাচ্চারাও যেন আমার খায় না হলো, কারণ বাচ্চারা তো মিঠা জিনিস খাইয়ে হলো, খবরদার এটা কিন্তু হেফাজত করে। হুজুরের মতলব তার কেউ বুঝে ঘরওয়ালাদের কি রেখে দিচ্ছে। এখন ঘরে কেউ যদি অসুস্থ খেজুর একটা খাওয়ায় হইতে হইতে খেজুরও শেষ। এখন উনি অর্ডার দিয়ে দিয়েছে, কারোর খেজুর দিল, ভাই বিসিটা ভালো লাগে না, আমার কাছে দিয়েছে। তো এইভাবে সব খেজুর শেষ, যখন বিসিগুলো জমাচ্ছে,
জমায়া নিজেই বসে বসা একবারে নিলে আম্বল দিস্তা চেনে নিবা, আম্বল দিস্তা পান শেষে সুপারি শেষে, তো এরকম একটা বিষয় লইয়া একবারে নিলে খুব পিসছে, দানাগুলো খেজুরের দানাগুলোর পুরা পাউডার বানা গেছে, বানায় এগুলোর একটা সুন্দর কৌটার মধ্যে ঢুকেছে, ঢুকে আর রেখে দিচ্ছে। কি উদ্দেশ্য দেখেন পরে কি ঘরে যে কোনো সময় কারো পেট খারাপ হইতো, পেট ব্যথা হইতো, কোনো অসুখ হইতো, তো হয়তো যায় গ্লাস পানি নিয়ে আসে, পানির মধ্যে হেঁটে প্রচুর পাউডার আঙুল দিয়ে লইয়া চিমটি দিয়ে লইয়া দিয়ে দিত, যায় না খাওয়াই। ঠিকই যত মানুষের খাওয়াইছে উনি সবাই অসুখ থেকে ভালো হয়ে গেছে। এটা আকিদত না, মহব্বত না? মদিনার মহব্বতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশের খেজুর, ওইখানকার আবহাওয়া লাগছে এই খেজুরের মধ্যে, কাজীটা বরকতের জিনিস, তো এইটা উনি রাখছেন এবং এইভাবে যত রুগীরে দিয়েছে খালি কি হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আহা যখন শেষ হয়ে আইছে তখন তো যা আফসোস করছে উনি। আচ্ছা আমার কিসা মনে হয়ে গেছে আরেকটা, হযরত শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ, কি নাম? শাহ ওলিউল্লাহ। ওনার নাম আপনারা আমার মুখে অনেক শুনছেন, শুনবেন ইনশাআল্লাহ। শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ এই পাক ভারত উপমহাদেশের কে না চিনে এমন কোনো মানুষ, আলেম তো কেউ নাই যে ওনাকে চিনে না। 1176 হিজরিতে মারা গেছে, এখন হলো 1400 কত ভাই 38, 1176 হিজরিতে মারা গেছে, খুব বেশি আগের তো না। ইনার আব্বা হলো শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ, কি নাম? শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ। তো শাহ ওলিউল্লাহর কথা এই জন্য বললাম যেহেতু ওনাকে সবাই চিনে, ওনার আব্বা। তো শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি উনিও বহুত বড় আল্লাহওয়ালা বুজুর্গ। আর যারা আল্লাহওয়ালা বলতে কিছু বুঝে না এবং হাক্কানি আলিম রব্বানি ওলি আল্লাহ, আল্লাহর ওলি বলতে কিছু বুঝে না, মানে না, এদের লোকের কথা কয়ে লাভ, উস্তাদ বেয়াদব। আল্লাহর ওলি দুনিয়াতে আছে কি না? আছে। বহুত আউলিয়া কেরাম দুনিয়ার ছিলেন, আছেন, এমন পর্যন্ত এরকম হবে। তিনি একজন খাঁটি আল্লাহওয়ালা ছিলেন, বিশেষ আল্লাহর ওলি। ওনার একটা খাবের কথা শুনেন, স্বপ্নের। উনি একদিন স্বপ্নে দেখেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, বড় হুজুর আবু বকর, উসমান, আবু বকর, ওমর, উসমান, আলী, এই সমস্ত বড় হুজুররা সব এক জায়গায় উপস্থিত। তো হযরত শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখতেছেন যে উনিও মজলিসে আল্লাহ রসুলের সঙ্গে সাক্ষাতের জন্য গেলেন। সালাম কালামের পর, মুসাফার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাতে একটা রুটি দিলেন। এই আব্দুর রহিম, ধরো তোমার এটা গিফট করলাম, হাদিয়া রুটি। তো শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি এই রুটিটা হাতে নিয়ে যে খুশি, স্বপ্নের মধ্যে কি খুশি, আল্লাহ আল্লাহ রসুল আমার এই রুটি দিলেন, সুবহানাল্লাহ। শুধু একটা রুটি, শুকনা রুটি নিয়ে খুব খুশি। হ্যাঁ, এটা কত বরকতের জিনিস, আমি এটারে খাবো, কত মানুষের খেলাইব, খুব মনে মনে আশা করতেছে। এরই মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কয়, আব্দুর রহিম তোমার কথা খুশনসিবি, আল্লাহ রসুল তোমার এই গিফট করছে, রুটি হাদিয়া পাইছো, এই বরকত যদি আমার একটু দিতা। তো ওনার স্মরণ আছে, আরে আবু বকর বড় সাহাবী, উনি চাইছেন তাড়াতাড়ি ওখান থেকে খুঁজা একটু সিঁড়া এক টুকরা ওনার হাতে দিয়েছে। উনি স্বপ্নে দেখতেছেন 2 নম্বরে ওমর রাদিয়াল্লাহু আনহু দরখাস্ত করে বলছে যে আমিও যদি একটু বরকত খাইতাম। আচ্ছা আচ্ছা দিয়েছি, তো তাড়াতাড়ি রুটি একটু সিঁড়া আবার ওনার হাতে দিয়েছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু আমার দরখাস্ত করে বলছে আমিও যদি একটু পাইতাম, আল্লাহ রসুলের বরকত থেকে কেন মাহরুম যাবো, আপনি যদি আমার একটু দিতেন। তখন ওনার একটু ভিতরে আসে, হুজুর আপনারা জিন্দিগি আমার রসুলের লগে আসলেন, কি পরিমাণ বরকত খাইছেন আর নিয়েছেন, ঘরে বাড়িতে আপনার তো বরকতই বরকত খালি, আমার আল্লাহ রসুল এই গরিব মানুষ, আমি বুঝলেন না গরিব মানে কোন অর্থে, যে একটা রুটি দিল এটা বরকতের জন্য আমি একটু নিব। এখন আপনারা যদি এরকম সবাই চাওয়া শুরু করছে, তা আপনার দেন, আপনি খাবার করে বুঝলেন। এখন এটা কইছে ঘরে ঘুমতে থাকি, মানে ওসমান রাদিয়াল্লাহু আর দেওয়া লাগে না। পরে ঘুম থেকে জায়গা দেখে ছেঁড়া রুটি ওনার হাতের মধ্যে, এটাই হলো বড় আশ্চর্য কথা। সেই ছেঁড়া রুটি ওনার হাতের মধ্যে উনি পেয়ে গেছেন, শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহর আব্বা। এরপরে তো এই রুটির কি পরিমাণ হেফাজত করেছেন, সুবহানাল্লাহ, বললেন না। একবারে ওনার বাচ্চা কাচ্চা সবাই একটু একটু করে বরকত, সবগুলা বংশের মধ্যে যা আছে সবাই খাওয়াইছে, নিজে তো খাইছেনি, নিজের বিবি বাচ্চা সবাই খুব বরকত দিয়েছে। আর এমন বরকত হয়েছে, আল্লাহ তাআলা
শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহির পুরা খানদানকে, মানে ওই শাহ আব্দুর রহিমের ছেলে ছিল শাহ ওলিউল্লাহ, এই ছেলে হইতেছে বংশধর, এদের মধ্যে আল্লাহ তাআলা এমন বরকত দিছে যে পুরা এই পাক ভারত উপমহাদেশে ইলমে দ্বীনের আসল ঝান্ডা উত্তোলনকারী আলমবরদার হলেন এই খানদান, এই বংশ। ইনারা যদি না হইতো তাহলে এই দেশে দ্বীন ইসলাম টিকে থাকতো না। আজকে যে কাল আল্লাহ কাল রাসূল সারা বিশ্বের মধ্যে চলতেছে, এই পাক ভারত, বিশেষ করে পাক ভারত উপমহাদেশ, এটাকে বললাম এই এশিয়া মহাদেশের এই বিশাল অংশ, এখানে যে এত শত না হাজার না কত লাখো মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোতে যে কোরআন হাদিস পড়া হইতেছে, এই হাদিস শরীফের মেহনত আল্লাহ তাআলা এই ইনাদের দ্বারা করাইছেন। শাহ ওলিউল্লাহ প্রথম সূচনা করেছেন, ওনার 4 ছেলে শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ওনার দ্বিতীয় ছেলে হযরত শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, ওনার তৃতীয় ছেলে হযরত শাহ আব্দুল কাদের দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ওনার চতুর্থ ছেলে হযরত শাহ আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহি। এই মোট 4 জন হুজুর, ইনারা ছিলেন আফতাব ও মাহতাব, এক একজন চন্দ্র সূর্য, হেদায়েতের আলো ছিলেন, হেদায়েতের সূর্য ছিলেন। ইনাদের দ্বারা আল্লাহ তাআলা এই পাক ভারত উপমহাদেশে আল্লাহ তাআলা দ্বীনের এবং ইলমে দ্বীনের খেদমত সবচেয়ে বেশি নিয়েছেন। এবং এই পাক ভারত উপমহাদেশের কোনো একজন আলেমে দ্বীন এমন পাওয়া যাবে না যার সনদ এবং সূত্র ওই উস্তাদ থেকে উস্তাদ যাইতে যেতে শাহ ওলিউল্লাহ পর্যন্ত পৌঁছে না। শাহ ওলিউল্লাহ পর্যন্ত পৌঁছবেই, ওখানে ছাড়া আমরা বুখারী শরীফও পাই নাই, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, যত কিতাব বলেন, যত আলে হাদিস বাইরে আছে, এরাও কিন্তু সনদের গোড়ায় সেই শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ, বোঝেন না কথা, ওখান থেকে আসে। আলে হাদিসগুলো গুরু আর মুরব্বী ছিলেন নাজির হোসেন দেহলভী, দিল্লির এক লোক, কি নাম ভাই? মৌলানা নাজির হোসেন দেহলভী। 100 বছর হায়াত পেয়েছে। কয় বছর? 100 বছর, অনেক লম্বা হায়াত। আল্লাহু আকবার। 1220-এ তার জন্ম, 1320-এ ইন্তেকাল। কত বছর? 100 বছর বড়। 1320-এ ইন্তেকাল করেছে। এই লোক শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহির মেয়ের ঘরের নাতি শাহ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যিনি শাহ আব্দুল আজিজ, না শাহ ওলিউল্লাহর নাতি না, শাহ আব্দুল আজিজ দেহলভী, শাহ আব্দুল আজিজ দেহলভীর মেয়ের ঘরের নাতি শাহ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইহি, এর শাগরিদ শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি হাদিস পড়াইতেন, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এইসব কিতাব। উনি পড়াইতে পড়াইতে জিন্দেগি শেষ, বৃদ্ধ হয়ে মারা গেছেন। তখন এই মসনদে, হাদিসের মসনদে বসাইছে ওনার নাতিকে, মেয়ের ঘরের নাতিকে, শাহ ইসহাক দেহলভী। এই শাহ ইসহাক দেহলভী যাদেরকে পড়াইছেন, হাজারো ওলামা তৈরি হয়েছেন, এর মধ্যে একজন লোক নাজির হোসেন দেহলভী নামে একজন মৌলানা ছিলেন। উনি প্রথম দিকে ভালোই ছিলেন, হানাফি ছিলেন, পাক্কা হানাফি ছিলেন, কিন্তু ওনার কিছু জবানের সমস্যা ছিল, মানুষকে বদ জবানি করতো। কি এটা ইতিহাস লম্বা আছে, আমি এদিকে না জানি। তো যাই হোক, এই লোক হানাফি ছিল এবং নাজির হোসেন দেহলভী হানাফিদের একজন জজ ছিল, জজ, কোর্টের জজ ছিল, সরকারি জজ ছিল। তো বিচার আচার সব করতেন হানাফি মজাব অনুযায়ী। কিন্তু শেষ জীবনে তার কী যে হলো, আল্লাহ তাআলা তার দিল ঘুরাই দিয়েছেন। এরপরে তার কেন জানি হানাফি মাযহাব আর ভালো লাগেনি। এখন সে নতুন দাওয়াত শুরু করছে মাযহাবের বিরুদ্ধে, যার নাম কি ভাই? লামাযহাবিয়ত, যার নাম লামাযহাবি, গায়রে মুকাল্লিদিয়ত, মাযহাব না মানা। এই এক আলোচনা উঠাইয়া ইনি এক গ্রুপ তৈরি করে ফেলছেন। ওই গ্রুপটাই সূত্র ধরে এই আজও পর্যন্ত টিকা আছে, এই দেশেও আছে। বুঝলেন কথা? মৌলানা নাজির হোসেন দেহলভী। এই লোক হঠাৎ করে অন্য লাইন হয়ে গেছে। হাকিমুল উম্মত মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির বক্তব্য ইয়েতে আছে, মাজালিস হাকিমুল উম্মত নামক কিতাবে। ওই কিতাবে লিখছেন যে এই লোক, এর জবান বড় কড়া ছিল। সে আপনার মাযহাব এর যে মাসলা মাসাইল, ফতোয়া, ফারায়েজ, এগুলো কেউ যদি না মানত তার মারাত্মক গালিগালাজও করত, শক্ত ভাষায় কথা বলত। এতে করে হয়েছে কি, আস্তে আস্তে আল্লাহ তাআলা তার জবানে ঘুরে দিয়েছে। নাউযুবিল্লাহ। পরে যেই জবান এতদিন হানাফিদের পক্ষে ছিল, এই জবানটাই এখন হানাফিদের বিরুদ্ধে গেছে। এখন লামাযহাবিয়ত এর পক্ষে গেছে। উনি নিজে মাযহাব ছেড়ে দিয়েছেন, উনি যা ইচ্ছা তাই বলা বলি শুরু করছে। হ্যাঁ, তো বলতেছিলাম যে এই লামাযহাবি যারা আছে, মাযহাব বিরোধী যারা আছে, এরাও লেখাপড়ার গোড়া তালাশ করলে কোথায় যাবে? সেই শাহ ওলিউল্লাহ শাহ আব্দুল আজিজ, ওই খানদানের কাছেই যাবে। তো পাক ভারত উপমহাদেশে এলেম কালাম হাদিসের চর্চা শাহ ওলিউল্লাহ থেকে
আমাদের এই দেশে খুব বেশি আসছে। ওনাকে বাদ দিয়ে কেউ ইলমে হাদিস এই দেশে শিখতে পারেনি, চর্চা করতে পারেনি। আচ্ছা, তো আমি পিছনের কথায় যাই। ওই যে স্বপ্নযোগে রুটি দেখছেন, রুটি পাইছেন, এবং সেটা আমার খানদানের সবাই একটু একটু বরকতের জন্য খাওয়াইছে, তো বরকত পাইছেনই নাকি? বরকত পাইছে। বরকত নাই বুজুর্গদের জিনিসের মধ্যে, আল্লাহ রসুলের জিনিসের মধ্যে, কে বলবে? অবশ্যই বরকত আছে। এটার একবার তাবার রূপ আতারি সওয়াল নেই। বুজুর্গদের বিভিন্ন বস্তুর মধ্যে বরকত, বস্তু থেকে বরকত নেওয়া, তার হাঁটা চলা থেকে, তার চলাফেরা থেকে, কোনো জায়গায় বসলে সেই জায়গা থেকে এই বরকত, এগুলো। তবে এগুলোর মধ্যে বাড়াবাড়ি সীমা লঙ্ঘন এইটা আবার না যায়। সব কিছুরই ব্যালেন্স আছে, ব্যালেন্স। সীমা লঙ্ঘন করলে আবার এটা যায় যাবে। আল্লাহু আকবার। তো কোরআনে পাকের আয়াত পড়ে কেউ যদি ফু দেয় তাহলে এর মধ্যে উপকার আছে। তবে পড়নেওয়ালা, ফু দেনেওয়ালা, সেও এরকম যোগ্য মানুষ হইতে হবে, আমলদার। যে যত বেশি আমলদার হবে, ভালো মানুষ হবে, তো তার সেই তেলাওয়াতের আসর বেশি হবে, সেই পানি পড়ার দ্বারা উপকার বেশি হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানি পড়া দিতেন। এই জন্য পানি পড়া নেওয়া এবং দেওয়া, এটারে শিরিক বলার কোনো সুযোগ না। এগুলো আপনার জায়গায় আছে। আল্লামা তাকি উসমানী মুনতাজিরুল আলী এই কিতাব ইসলাম আর হামারি জিন্দেগি এখন বাংলায় অনুবাদ হয়ে গেছে। ইসলাম ও আমাদের জীবন, আপনারা খরিদ করলে খরিদ করতে পারেন। 14 খণ্ডে আছে এখন বর্তমানে। তো এটা খরিদ করে আপনারা পড়া শুরু করেন। এই প্রথম খণ্ডের ভিতরে এই ঝাড়ফুঁক সম্বন্ধে অনেক লম্বা আলোচনা পাই যাবেন, অনেক লম্বা। আমি যা বলছি এর অধিকাংশ কথা এনে আছে এই ঝাড়ফুঁক সম্বন্ধে। বাংলা অনুবাদও আছে, আপনারা কারো মনে চাইলে কিতাব কিনে পড়া শুরু করে দেখেন। তো এখন এগুলো নিয়ে এত বাড়াবাড়ি ছাড়াছাড়ি দুটোটাই শরীয়ত বিরোধী। ব্যালেন্স ঠিক রেখা আপনি যদি চলে, আপনারা কেউ না করেন। বুঝছেন তো ভাই? সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা এই তাসির রাখছেন, এই অ্যাকশন রাখছেন যে সূরা ফাতিহা পড়ে ফু দিলে ওই পানি রোগের শেফা হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের এই সব কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. يا الله يا أرحم الراحمين আল্লাহ আমাদের সমস্ত পেরেশানি দূর করুন। আল্লাহ সমস্ত গুনাহ থেকে আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সমস্ত হাত সকলের সমস্ত পেরেশানি আল্লাহ দূর করুন। সকলকে আল্লাহ সুস্থ রাখেন। সবাই যাদের ঘরে রুগী আছেন আল্লাহ তাদের রুগী আল্লাহ বৃদ্ধ মা বাবা আল্লাহ অসুস্থ আল্লাহ সুস্থ সবল করে দিন। আল্লাহ আমাদের সব কিছু সুস্থতা দিয়ে হায়াতে আপনাকে রাজি খুশি করার তৌফিক দান করুন। আপনার নারাজির সমস্ত সামান থেকে আমাদের দূরে থাকার তৌফিক দান করুন। মওতের আগে মওতের সামান, আল্লাহ আখিরাতের সামান তৈরি করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে সমস্ত গুনাহ থেকে পাক ও পবিত্র করে দিন। আল্লাহ আমাদের যা যে মনের মকসুদ আছে সমস্ত যার মকসুদ আপনি দয়া করে পুরা ফরমান। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা।